অন্যদের কোনো অধিকার নেই তার বউকে কাঁদানোর। নামাজ পড়ে 4 ভাই বাড়িতে ঢুকলো। তখন ধরণীর বুকে আলো লুকিয়ে অন্ধকারে ঢেকে গেছে। শিশির আগে নিজের ঘরে গেল, দেখলো পাশে ইয়াসমিন, বৃষ্টি, হিম বসে আছে। মায়েরা বোধহয় চলে গেছে এদের কাছে রেখে। কুয়াশা চোখ মুখ ফুলিয়ে বসে আছে। সে যে যাবার পরও কেঁদেছে দেখেই বুঝল। শিশির দরজার কাছে দাঁড়াতেই সেদিকে কুয়াশা ফ্যালফ্যাল করে অসহায় নজরে তাকালো। চোখজোড়া আবারও ছলছল করে উঠল। কলঙ্ক যে তার গায়ে, কি করে ঘুচাবে সে? ইহ জীবনেও বোধহয় খুঁজবে না, সারা জীবন লেপ্টে থাকবে তার গায়ে। এ মেয়েটাকে অপহরণ করে পতিতালয়ে নিয়ে গেছিল। কথাটা যে কতটা জঘন্য শুনতে লাগছে কুয়াশা তা মনে করে আবার হু হু করে কেঁদে উঠল। এ কি মরণ যন্ত্রণা হচ্ছে তার ভেতরে। সমাজ তাকে এই নজরে দেখে। সে 12 পুরুষের খাওয়া মেয়ে, তার সতীত্ব নেই সমাজের চোখে। ভাবলেই দম আটকে কান্না আসছে, বুক ভেঙে যাচ্ছে। শিশির আবার ওকে গুঙিয়ে ডুকরে কাঁদতে দেখে তড়িঘড়ি করে ঘরে ঢুকলো। ব্যস্ত হলো থামাতে, নানান কথা বলতে লাগলো। ইয়াসমিনরা তা দেখে ওদের একা ছেড়ে দিয়ে চলে গেল। যার জিনিস সেই সামলাক, সে ছাড়া কেউ পারবে না বোঝা হয়ে গেছে। এখন শিশিরকেই প্রয়োজন কুয়াশার। তাকে আঁকড়ে ধরে অভিযোগ করবে সে। তার বুকে মাথা রেখে নাকের পানি চোখের পানি এক করবে সে। আহ্লাদি হবে স্বামীর কাছে, তার স্বামীও তার আহ্লাদিকে নিয়ে আহ্লাদ করে কান্না থামাবে, বুকে নিয়ে আদর করে বুঝাবে। এখন প্রয়োজন সেই আহ্লাদের মানুষটার। প্রতিটা নারী পুরুষের এরকম কঠিন সময় একটা মনের মানুষের প্রয়োজন হয়, যে তাকে আগলে ধরে সাহস দিবে, আদর দিয়ে কষ্ট ভুলাবে, বুকে নিয়ে শান্ত করবে। নরনারীর মধ্যকার সম্পর্ক বড়ই আশ্চর্যপূর্ণ। ভাবিরা যেতে শিশির আগে গিয়ে দরজা বন্ধ করলো। অতিরিক্ত পাওয়ার লাইট বন্ধ করে দিয়ে 0 লাইট রাখলো। এরপর কুয়াশাকে বুকে নিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। একদম বাচ্চাদের মতো করে কোলের মধ্যে মিশিয়ে নিল। কুয়াশা শক্ত হাতে গলার মাঝে মুখ গুজে ফুপিয়ে চলেছে। শিশির কুয়াশার গালে দুঠোর দাবিয়ে গভীর চুমু দিয়ে আদুরে কণ্ঠে ডাকল, শোনা। কুয়াশা নীরব, ফুপাচ্ছে। শিশির একই স্বরে আবারও বলল, এই তুই আমার কাছে একদম পবিত্র। পুষ্প যেমন হাজার মানুষ ছুলে তার সৌন্দর্য বজায় রাখে, তার পবিত্রতা বজায় থাকে, তুই আমার সেই পুষ্প। আমি জানি এবং মানি তোর সাথে কোনো খারাপ কিছুই হয়নি। আর যা হয়নি তা নিয়ে কেন তুই নিজেকে গুটিয়ে নিবি? তুই না আমার সাহসী বউ। 2 দিন পর লয়ার হবি তুই। যেমন কোর্টে লড়বি তেমনি সমাজে লড়বি তুই। তুই মেরুদণ্ড উঁচু করে বাঁচবি, আমি তোর জোর হব, ঢাল হব। তুই আমার পরিচয় সমাজে চলবি। কুয়াশা নীরব। এখন ফুপানিটাও ছেড়ে দিয়েছে, শুধু শুনে গেল কথাগুলো। এই ছেলে তার হৃদয় ছুঁয়ে নিয়েছে। যে পুরুষ নারীর হৃদয় ছুঁতে পারে সে তো আসল পুরুষ। শরীর না ছুঁয়ে হৃদয় ছুঁয়েছে। পুরুষের ভালোবাসা পাওয়া যে নারীর সাধনার বিষয়, সেই সাধনা অর্জন করতে কি সে সক্ষম হয়েছে? সে কি এই পুরুষের হৃদয় ছুঁতে পেরেছে? শিশির কুয়াশাকে নীরব হতে দেখে মুখ নিচু করে দেখার চেষ্টা করলো হালকা আলোয়, কিন্তু মুখ গুজে রাখার জন্যে সক্ষম হলো না। ঘুম এসে গেল নাকি ভেবে জিজ্ঞাসা করলো। ঘুমিয়ে গেছিস? মুচকি হাসলো সে, আবার গালে চুমু আঁকলো কুয়াশার। কুয়াশা এবার কাচুমাচু করে নড়ে উঠল বাচ্চাদের মতো। যেমন বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটালে করে ওঠে ঠিক তেমন। শিশিরের বুকে নাক ডলতে লাগলো, সে টের পেল তা। আবারও হাসলো নিঃশব্দে। এ তো সত্যি তার আল্লা দিব, পুরোই বিড়াল ছানা। আদরে রাখতে হবে অনেক, কিন্তু শাসন করা একদম বন্ধ করা যাবে না ভেবে 2 হাতে ধরে আরেকটু মিশিয়ে নিয়ে গভীর হলো। যতটা গভীর হলে মনে হবে এখানে শুধু একটা অঙ্গ আছে, অর্ধনারী অর্ধপুরুষ দুয়ে মিলে এক অঙ্গ। চলে গেছে মাঝে সপ্তাহখানেক। এই সপ্তাহখানেক কুয়াশা নিজেকে আবার আগের মতো উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আর এসব কিছু সম্ভব হয়েছে তার পরিবারের জন্য। মানুষ জীবনে ভালো কাজের জন্য পূর্ণতা পায়। কুয়াশা বোধহয় চাঁদ কপাল করে জন্মেছিল এই পরিবারে। আল্লাহ মানুষের জীবনে যেমন কঠিন বাস্তবতা দেখান, তেমনি সেই কঠিন বাস্তবতা থেকে উঠতে বেরোতে মেনে নিতে কোনো না কোনো মাধ্যম ঠিকই দেন। কষ্টের পর আনন্দের সুযোগ ঠিকই দেন। দুঃখ সময় কাটিয়ে সুখের সময় পার করার জন্য সুযোগও দেন। কুয়াশার পরিবারের এক একটা সদস্যের যেমন ধারা বুঝ, এই বুঝ কতজনের হয়? সকলে যদি এমন বুঝে চলতো তবে কি ভাই ভাই যায় যায় অপত্যা বলে কিছু হতো? কত পরিবার আছে যেখানে নিজেদের বাড়ির গীত সমাজের লোকের কাছে গেয়ে বেড়ায়, নিজের বাড়ির মেয়ের কুকীর্তি সমাজের কাছে ধরিয়ে দেয়। এমন কত শত পরিবার আছে। কিন্তু কুয়াশার পরিবারের চাচুরা চাচিরা ভাইরা ভাবিরা তার দুঃখ কষ্ট সময়ের সঙ্গী হয়েছে, ঢাল হয়েছে তার দুঃখ সময়ের, মনোবল হয়েছে মেয়ের। সমাজকে মেনে নিতে শিখিয়েছে সমাজের সাথে লড়াই করতে জানিয়েছে
সমাজের লোকের দৃষ্টিভঙ্গি। একটা মেয়ের জন্য সমাজে বেঁচে থাকা কতটা কঠিন সেটা যারা মেয়ে হয়ে জন্মেছে তারা ভালোই জানে। সমাজের সাথে তাল মিলিয়ে চলতে জীবনের শেষ দিন কখন যে চলে আসে। কুয়াশাকে ভাঙতে দেয়নি শিশির। তার কথা মতো সে কুয়াশার জোর হয়েছে শক্ত মেরুদণ্ড। যে জোরে কুয়াশা নিজেকে গুটাতে পারেনি শিশিরকে সে বিয়ের আগে শুধু চাচাতো ভাই জানতো। আর ছোট থেকে তার আদর ভালোবাসা না পেয়ে তাকে সে সহ্য করতে পারতো না। পারবে কি করে? যেখানে ওকে বাড়ির প্রতিটা সদস্য একমাত্র মেয়ে বলে মাথায় করে রাখতো, সেখানে একটা মাত্র ছেলে কিনা তাকে হিংসা করত। এটা তো তার মনে প্রভাব ফেলবেই। আর মেয়ে যদি হয় একটু জেদি প্রকৃতির, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, কুয়াশা জেদ একটু বেশি, কিন্তু ন্যাকা মেয়ে সে না। ন্যাকামো করা মেয়ে আর জেদি মেয়ের মধ্যে বিস্তর ফারাক। আজকাল মেয়েরা জেদি একটু একটু হয়, আর সেগুলো তার পরিবারের প্রতিটা সদস্য মাথা পেতে গ্রহণ করে। তাদের কথা একমাত্র মেয়ের ও বোনের জেদ সহ্য করবে না তো কার জেদ সহ্য করবে? তার অহংকার, তার পরিবার, সেই জোরে সে জেদি। তার আহ্লাদ, তার পরিবার, সেই জোরে সে আহ্লাদি। একমাত্র মেয়ে পরিবারের কাছে আহ্লাদি হবে না তো পাড়ার লোকের কাছে হবে? শিশিরের প্রতি মনোভাব পাল্টেছে তার। সে তার হৃদয়ে রাজ হতে সক্ষম হয়েছে। এখন শুধু স্বীকার করা বাকি। কিন্তু কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফাটে না। ঠিক সেটাই হয়েছে কুয়াশার। সে শিশিরের দায়িত্ব দেখতে পেরেছে, যত্ন দেখতে পেরেছে, কিন্তু ভালোবাসা কি আদৌ দেখতে পেরেছে? শিশির তো তাকে বলেছিল, আমি তোর দায়িত্ব নিয়েছি, এড়িয়ে যাব না। হয়তো সেই দায়িত্ব বোধেই আছে। সেই ধারণা থেকে কুয়াশা মনে কথা জানতে নারাজ। সে অপেক্ষা করবে শিশিরের ভালোবাসা পাবার, স্বামীর ভালোবাসা পাবার। দেখা যাক তার স্বামীর মনে তার জন্যে কবে ভালোবাসার ফুল ফোটে। বউ হিসেবে মেনে তো নিয়েছে, কিন্তু ভালোবাসা তার মাঝে কি সৃষ্টি হয়েছে? বউ বলে তো সকলেই মানে, ভালোবেসে বউ কতজন মানে? যাদের পারিবারিকভাবে বিয়ে হয় তারা তো কবুল বলে খালাস। না লাগে ভালোবাসা, না লাগে মনের মিল, সংসার করতে পারলেই হলো। কিন্তু এই দুটো বুনো ওল আর বাঘা তেঁতুলের তেমন সংসার চায় না। তারা চায় ভালোবাসা, মনের মিল, দায়িত্ব নিয়ে ভালোবাসতে। ঠিক সেই দিনের অপেক্ষা দুজন করছে। বিয়ের আগে একসাথে বড় হয়েছে, কিন্তু কেউ কাউকে মুগ্ধ নজর তুলে তাকেও দেখেনি, এক হিংসা শত্রুতার নজর ছাড়া। কিন্তু বিয়ের পর দুজন দুজনকে নতুন রূপে দেখতে শিখেছে, নতুন রূপে জানতে শিখেছে, মুগ্ধ নজরে দেখতে শিখেছে। শত্রুতার মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক মানার জন্য একে অপরের সৌন্দর্য দেখেছে, মন দেখেছে, সৌন্দর্যের প্রেমে পড়েছে। এই জন্যই তো তারা একে অপরের মনে জায়গা করতে পেরেছে, হৃদয় ছুঁতে পেরেছে। আর এই সব কিছুই শুধু আর শুধুমাত্র বিয়ের 3 কবুলের জোরে, বিয়ের বন্ধনের জন্যে, যা বেঁধে দিয়েছে বুনো ওল আর বাঘা তেঁতুলকে। তারা এখন হাজার দূরে থাকতে চাইলেও বিয়ে নামক বন্ধনটা তাদের মনে করিয়ে দেয় তারা এখন স্বামী স্ত্রী, একে অপরের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী। রাত 8টার দিকে শিশির নিহার বাড়িতে এলো। একসাথেই এলো। হাতে করে কিছু খাবার নিয়ে এসেছে, তা হচ্ছে হালিম, পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস। কুয়াশা পড়তে বসেছিল, একটু পর খেতে নিচে নামবে, কিন্তু তার আগে শিশিরের ডাক কানে এলো। আজকাল বাড়িতে এলে কুয়াশাকে ডাকে। বাড়ির প্রতিটা সদস্য ওদের দুজনের এমন পরিবর্তন লক্ষ্য করে প্রশান্তিময় হাসি ঠোঁটে বোলায়। কুয়াশা, এই কুয়াশা। কুয়াশা ডাক শুনে পড়া ছেড়ে নেমে এলো। তার শরীর খারাপ, সেজন্যই ঘরেই থাকে। এই সময়টা বেশি বের হয় না। সিঁড়ি বেয়ে বারবার ওঠানামা করলে ব্যথা বাড়ে। কুয়াশা নেমে এসে দেখলো তার পছন্দের হালিম আর পিৎজা। খুশি হয়ে গেল। খাসির মাংসের হালিম তার বড্ড প্রিয়। নিহার বলল, তোর হালিম। কুয়াশা মুচকি এসে হাতে নিয়ে ভাবিদের কাছে চলে গেল। বৃষ্টির শরীর আজকাল বেশিরভাগ সময় খারাপ থাকে। বমি করতে করতে বেচারি আধমরা হয়। যখন ভালো লাগে তখন নিচে থাকে। এখন খাবার সময় হয়ে গেছে, তাই সকলে রান্নাঘর সহ ডাইনিংয়ে ছিল। সেখানে গিয়ে ভাবিদের সাথে মজা করে খেলো পিৎজা, হালিম। বৃষ্টি বেশি খেতে পারে না, খেলেই সব তুলে দেয়, তাই অল্প একটু খেলো। রাত 12টার পর, তাও কুয়াশা ঘুমোতে এলো না আজ। কথাটা ঘড়ির দিকে তাকিয়ে ভাবছে শিশির। সে পড়ার টেবিলে এখনো রোজ কুয়াশা 12টা বেজে গেলেই ঘুমাতে চলে আসে। শিশির ভাবলো হয়তো পড়ার চাপ বেড়েছে তাই পড়ছে, তাই নিয়ে বেশি ঘাটালো না। সে আবার পড়ায় মন দিল। যতক্ষণ গোবর ঠাসাটা না আসে ততক্ষণ পড়া যাক। পড়তে পড়তে রাত 1টার কাটা ছুঁই ছুঁই, কিন্তু কুয়াশা এ ঘরে এলো না, তাই উঠে পড়ল। উঠে বেরিয়ে গিয়ে কুয়াশার ঘরের সামনে গেল। দরজা দেয়া, তাহলে কুয়াশা কই ভেবে কুয়াশার ঘরের দরজায় নখ দিয়ে আস্তে করে ডাকলো। কুয়াশা। উত্তর দিল না কুয়াশা। অদ্ভুতভাবে চোখ মুখ কুঁচকে গেল শিশিরের। এরপর ধাক্কা দিয়ে দেখলো দরজা খুলে গেল। দরজা খোলাই ছিল।
ভেতরে তাকিয়ে দেখলো কুয়াশা শুয়ে কাতরাচ্ছে মরণ যন্ত্রণার মতো করে। বিছানায় গড়াগড়ি খাচ্ছে, আর একবার কোমর ধরে কাতরাচ্ছে তো একবার পেট। শিশির ওর এই অবস্থা থেকে হতভম্ব হয়ে গেল। কি হয়েছে, এভাবে গড়াগড়ি খাচ্ছে কেন? আরেকটু লক্ষ্য করে দেখলো চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, কিন্তু কান্নার